আমরা আল্লাহর পবিত্র নামে শুরু করছি, যিনি এই আলোচনার সভাপতি। আমরা তার প্রশংসা ও গুণগান করছি, যেমনটি করা উচিত। আমরা তার সকল সম্মানিত বার্তাবাহকদের উপর শান্তি ও আশীর্বাদের জন্য প্রার্থনা করি এবং তাদের মধ্যে সর্বশেষ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও। আমাদের আজকের আলোচনার বিষয় অত্যন্ত আকর্ষণীয় এবং উত্তেজনাপূর্ণ। এটা তাদের জন্য উত্তেজনাপূর্ণ যারা বিশ্বাস করে যে পরম সত্য ব্রিটিশ সরকারের কাছে নয়, সংবাদপত্র বা টেলিভিশনের কাছেও নয়, বরং পবিত্র কোরআনে রয়েছে। যারা বর্তমান পৃথিবীকে বোঝার জন্য কোরআনের কাছে ফিরে যেতে চায়, তাদের জন্য আজকের আলোচনাটি রোমাঞ্চকর। আজকের দিনে এমন কেউ কি আছেন যিনি বর্তমান বিশ্বকে বোঝার জন্য কোরআনের সাহায্য নেন? সম্ভবত এমন কাউকে খুঁজে পাওয়া কঠিন। অথচ কোরআন ঘোষণা করে যে আল্লাহ এই গ্রন্থটি প্রেরণ করেছেন সমস্ত কিছু ব্যাখ্যা করার জন্য। সুতরাং এটি বর্তমানের রহস্যময় পৃথিবী এবং ভবিষ্যৎকেও ব্যাখ্যা করতে সক্ষম। যাদের হৃদয়ে জ্ঞানের তৃষ্ণা এবং আল্লাহর কিতাবের প্রতি ভালোবাসা রয়েছে, তাদের জন্য এটা সুসংবাদ। তারা ভাই হোক বা বোন, যারা আল্লাহর কিতাবের জন্য নিজেদের জীবন উৎসর্গ করে, আল্লাহ তাদের জ্ঞান দান করেন। আল্লাহর কিতাব এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কোরআন শেখাতে এসেছিলেন, তারা দুজনেই আমাদের বর্তমান বিশ্বকে ব্যাখ্যা করতে পারেন। আল্লাহর দয়ায় আমি আমার সারা জীবন এই কাজটি করতে পেরেছি। এটা শুধু তার দয়ার কারণেই নয়, বরং আল্লাহ আমাকে একজন মহান শিক্ষকও দিয়েছিলেন, যিনি আমাকে কোরআন অধ্যয়নের পদ্ধতি শিখিয়েছিলেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে কথা বলেছেন, যাকে খ্রিস্টানরা অ্যান্টিক্রাইস্ট বলে। তিনি তাকে আল মাসিহ আদ দাজ্জাল বলেছেন, যে নিজেকে মাসিহ বলে দাবি করবে। কিন্তু কোরআন আমাদের বলে যে মাসিহ হলেন হজরত ঈসা আলাইহিস সালাম, কুমারী মরিয়মের পুত্র। তিনিই হলেন আসল মাসিহ। সুতরাং যদি অন্য কেউ নিজেকে মাসিহ বলে দাবি করে, তবে তার দাবি মিথ্যা এবং সে একজন প্রতারক। তাহলে দাজ্জাল হল মিথ্যা মাসিহ। যেহেতু তার লক্ষ্য হল আসল মাসিহকে অনুকরণ করা, তাকে কি করতে হবে? এই বিষয়টি বোঝার জন্য জেরুজালেম ইন দ্য কোরআন বইটি একটি চমৎকার সূচনা হতে পারে, যা আমি ২০ বছরেরও বেশি আগে লিখেছিলাম। মিথ্যা মাসিহকে যদি আসল মাসিহকে অনুকরণ করতে হয় এবং ইহুদিদেরকে বিশ্বাস করাতে হয় যে সেই আসল মাসিহ, তাহলে তাকে কি করতে হবে? আমাদের সময় কম, তাই আমরা ক্রুশিবিদ্ধ হওয়ার ঘটনায় ফিরে যেতে পারছি না। সংক্ষেপে, তারা হজরত ঈসা আলাইহিস সালামকে মাসিহ হিসেবে প্রত্যাখ্যান করেছিল। যখন তারা তাকে ক্রুশিবিদ্ধ অবস্থায় দেখেছে বলে মনে করেছিল, তখন তারা বিশ্বাস করেছিল যে তিনি মাসিহ হতে পারেন না। তাই তারা এখনও একজন মাসিহের জন্য অপেক্ষা করছে। এই বিষয়টি বোঝার জন্য এই তথ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার ছাত্ররা এই বিষয়টি খুব ভালো করে জানে, কিন্তু যারা নতুন, তাদের মনকে প্রথমে পরিষ্কার করতে হবে। সেই মাসিহের অনুকরণ করতে চায় এবং তাদের বিশ্বাস করাতে চায় যে সেই আসল মাসিহ, কারণ তারা আসল মাসিহ হজরত ঈসা আলাইহিস সালামকে প্রত্যাখ্যান করেছে। আমরা জানি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসল মাসিহ সম্পর্কে বলেছেন যে তিনি পৃথিবীতে ন্যায় বিচারের সাথে শাসন করবেন। এমন একজন শাসক যিনি হবেন ন্যায়পরায়ণ এবং সমগ্র বিশ্বে তার কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না। ঠিক এই ধরনের শাসনই ছিল হজরত সুলাইমান আলাইহিস সালামের। তিনি এই অর্থে বিশ্ব শাসন করতেন যে পৃথিবীতে তার শাসনের প্রতিদ্বন্দ্বিতা করা বা হুমকি দেওয়ার মতো কেউ ছিল না। সবাইকে তার কাছে নতি স্বীকার করতে হতো। বর্তমানে একে বলা হয় প্যাক্স ব্রিটানিকা বা প্যাক্স আমেরিকানা, যখন আপনি বিশ্বের শাসক রাষ্ট্র এবং কেউ আপনাকে অস্বীকার করতে, হুমকি দিতে বা প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না। সুতরাং মাসিহ যখন ফিরে আসবেন, তখন তিনি জেরুজালেম থেকে বিশ্ব শাসন করবেন। তাকে জেরুজালেমে একটি পবিত্র ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। সেই পবিত্র ইসরায়েল রাষ্ট্রকে বিশ্বের শাসক রাষ্ট্রে পরিণত হতে হবে এবং তারপর মাসিহ জেরুজালেম থেকে বিশ্ব শাসন করতে পারবেন। এটা এই আলোচনার সহজ অংশ। এবার যদি মিথ্যা মাসিহ সফলভাবে আসল মাসিহের অনুকরণ করতে হয়, তবে তাকে প্রথমে মুসলিমদের শাসন থেকে পবিত্র ভূমি মুক্ত করতে হবে। সে কি ইতোমধ্যে তা করেছে? হ্যাঁ, সে তা করেছে। দ্বিতীয়ত, তাকে ইহুদিদের পবিত্র ভূমিতে ফিরিয়ে আনতে হবে, যাতে তারা এটিকে নিজেদের বলে দাবি করতে পারে। সে কি তা করেছে? হ্যাঁ। তৃতীয়ত, তাকে পবিত্র ভূমিতে একটি ইসরায়েল রাষ্ট্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। সে কি তা করেছে? হ্যাঁ, সে তা করেছে। চতুর্থত, তাকে সেই ইসরায়েল রাষ্ট্রকে বিশ্বের শাসক রাষ্ট্রে পরিণত করতে হবে। এটা কি ঘটতে চলেছে? সুতরাং যখন ইসরায়েল বিশ্বের শাসক রাষ্ট্রে পরিণত হবে এবং প্যাক্স ব্রিটানিকার পর প্যাক্স আমেরিকানা এবং তারপর প্যাক্স জুডাইকা প্রতিষ্ঠিত হবে, কেবল তখনই দাজ্জাল অর্থাৎ মিথ্যা মাসিহ জেরুজালেমে দাঁড়িয়ে ঘোষণা করতে পারবে যে আমিই মাসিহ। আপনি কি বিশ্বাস করতে পারেন যে এই সহজ ব্যাখ্যাটি আমিই একমাত্র দিয়ে চলেছি? ইসলামিক বিশ্বের আর কেউ আমার মতো করে এই কথাটি বলছে না। এটা কি ভয়ের কারণে নাকি বোঝার অক্ষমতার কারণে, তা আমি জানি না। কিন্তু আমি ২০ বছরেরও বেশি আগে জেরুজালেম ইন দ্য কোরআন লেখার পর থেকে এখনও একাই এই ব্যাখ্যা দিয়ে যাচ্ছি। আল্লাহ হয়তো আমার ছাত্রদের মধ্য থেকে কাউকে আগামী দিনে ইসলামের একজন উজ্জ্বল পণ্ডিত হিসেবে তুলে দেবেন। এবার আমরা কুরআনের দিকে ফিরে যাই এবং সূরা সাদের দিকে মনোযোগ করি।
আমি আপনাদের আয়াতের নম্বর বলবো না, সেটা আপনাদের বাড়ির কাজ। হজরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন পৃথিবীর শাসক। তার পবিত্র রাষ্ট্র ইসরায়েল জেরুজালেম থেকে শাসিত হতো। তার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না, এমনকি সেবার রানীও তার অধীনতা স্বীকার করতে বাধ্য হয়েছিলেন। একদিন আল্লাহ তাকে একটি স্বপ্ন দেখালেন এবং তিনি তার অন্তরের চোখ দিয়ে কিছু দেখলেন। আমার দেওয়া ভূমিকার কারণে আপনারা সহজেই বুঝতে পারবেন কি ঘটেছিল। কিন্তু ইসলামিক বিশ্বের পণ্ডিতরা যারা কুরআনের তাফসীর লিখেছেন তারা এখনও এই আয়াতের অর্থ বুঝতে পারেননি। আল্লাহ বলেন, এবং আমি তাকে পরীক্ষা করলাম। আমরা তার সিংহাসনে, তিনি রাজা এবং নবী, অন্য একজনকে বসালাম। আল্লাহ সেই অন্য ব্যক্তিকে জাসাদ বা দেহ হিসেবে বর্ণনা করেছেন। কুরআন অনুযায়ী জাসাদ কি? যখন হজরত মুসা আলাইহিস সালাম সিনাই পর্বতে আল্লাহর সাথে কথা বলতে গিয়েছিলেন, তখন সামিরি নামক এক ব্যক্তি সোনা গলিয়ে একটি সোনার বাছুর তৈরি করেছিল। আল্লাহ সেই সোনার বাছুরটিকে জাসাদ, প্রাণহীন একটি দেহ হিসেবে বর্ণনা করেছেন। এখন সেই একই শব্দ সিংহাসনে বসা কারোর জন্য ব্যবহার করা হয়েছে। এটা কোনো বাছুর হতে পারে না, অবশ্যই একজন মানুষ হবে। কিন্তু এই মানুষের মধ্যে সাধারণ মানুষের মতো আত্মা নেই, তাই তাকে জাসাদ বলা হয়েছে। হজরত সুলাইমান আলাইহিস সালাম যখন স্বপ্নে তাকে সিংহাসনে বসা দেখলেন, তখন তিনি সঙ্গে সঙ্গে এর অর্থ বুঝে ফেললেন। তিনি স্বপ্নের ব্যাখ্যা করতে সক্ষম হয়েছিলেন, যা আমাদের করতে হয়তো অনেক বছর লাগত। তার প্রতিক্রিয়া থেকে আমরা তার ব্যাখ্যা বুঝতে পারি। তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন এবং বললেন, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন এক রাজত্ব দান করুন যা আমার পরে আর কেউ পাবে না। তিনি বুঝতে পেরেছিলেন যে সিংহাসনে বসা ওই ব্যক্তি তার রাজত্ব দখল করতে চায়। তিনি তাকে একটি অশুভ শক্তি হিসেবে চিহ্নিত করেছিলেন এবং চাননি যে সেই অশুভ শক্তি কখনো তার রাজ্যের উত্তরাধিকারী হোক। সেই অশুভ শক্তি কে হতে পারে যে তার রাজত্ব দখল করতে চায়? আমরা সহজেই বুঝতে পারি যে সেই জাসাদ হল দাজ্জাল। তাহলে কেন ইসলামিক বিশ্বের পণ্ডিতরা এটা স্বীকার করতে চান না যখন বিষয়টি এত পরিষ্কার? হজরত সুলাইমান আলাইহিস সালাম চাননি যে সেই অশুভ শক্তি তার রাজ্যের উত্তরাধিকারী হোক। তাই তিনি দোয়া করেছিলেন, আমাকে এমন এক রাজ্য দিন যা আমার পরে আর কেউ পাবে না। এর দুটি অর্থ হতে পারে। একটি হলো তার মৃত্যুর পর যেন তার রাজ্য শেষ হয়ে যায়, আরেকটি হলো তার রাজ্যের মতো কোনো রাজ্য যেন আর কখনো না হয়। কোরআনে দাজ্জালের এটিই প্রথম উল্লেখ। দাজ্জালের নাম সরাসরি উল্লেখ করা হয়নি, তবে অন্তর্দৃষ্টি দিয়ে বুঝতে হবে। আল্লাহ শুধু তার দোয়া কবুল করে তার মৃত্যুর সাথে সাথে রাজ্যকে ধ্বংস করে দেননি, বরং তিনি আরও কিছু করেছিলেন। তিনি মানব এবং ফেরেশতাদের পাশাপাশি জিনদেরও সৃষ্টি করেছেন। জিনদের মধ্যে কিছু মুসলিম এবং কিছু শয়তান। আল্লাহ শয়তানদেরকে হজরত সুলাইমান আলাইহিস সালামের জন্য কাজ করার আদেশ দিয়েছিলেন। যদি তারা অবাধ্যতা করত তবে আল্লাহ তাদের কঠিন শাস্তি দিতেন। এই শয়তানরা বড় বড় ভবন এবং আকাশচুম্বী দালান নির্মাণ করত এবং পৃথিবীর গভীরে গিয়ে হীরা, সোনা এবং তেলের সন্ধান করত। যারা শয়তানদের নিয়ন্ত্রণ করতে পারবে তারা ভবিষ্যতে উপরে এবং নিচে আশ্চর্যজনক কাজ করতে সক্ষম হবে। এবার আমরা সূরা সাদ থেকে সূরা সাবার দিকে যাই। হজরত সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর সময় ঘনিয়ে এলো এবং তার দোয়ার প্রভাব শুরু হলো। সূরা সাবাতে আল্লাহ বলেন, যখন সুলাইমানের মৃত্যুর সময় এলো তখন জিনরা জানত না যে তিনি মারা গেছেন। তারা দেখল কেউ একজন তার সিংহাসনে বসে আছে এবং সুলাইমানকে অনুকরণ করছে। যে সিংহাসনে বসেছিল সে সুলাইমানের লাঠি ধরে রেখেছিল। হজরত মুসা আলাইহিস সালামের লাঠির মতো সুলাইমানের লাঠিতেও অলৌকিক ক্ষমতা ছিল। যে এই লাঠি ধরে রাখত সে জিনদেরকে ধোঁকা দিতে পারত এবং প্রমাণ করতে পারত যে সুলাইমান এখনও জীবিত। কিছু বছর আগে এই বিষয়টি গবেষণা করার সময় আমি মিনসা আতাহু শব্দটি নিয়ে দ্বিধায় পড়েছিলাম। আমি কোরআনের ভাষার সেরা বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করেছিলাম, কিন্তু তারা বলেছিলেন যে মিনসা আতাহু এবং আসা, লাঠি একই জিনিস। কিন্তু আমি সন্তুষ্ট ছিলাম না এবং নিজের গবেষণা চালিয়ে গিয়েছিলাম। অবশেষে আল্লাহ আমাকে বুঝতে সাহায্য করলেন যে মিনসা আতাহু মানে লাঠির বৈশিষ্ট্য যা সময়কে নিয়ন্ত্রণ করতে পারে। সুতরাং দাজ্জাল সিংহাসনে বসেছিল এবং লাঠির সাহায্যে সময়কে আগে পিছে করে জিনদের ধোঁকা দিচ্ছিল, দেখাচ্ছিল যে সুলাইমান এখনও জীবিত। আজকের টেলিভিশনে এটা সাধারণ ব্যাপার, কিন্তু সেই সময়ে জিনরা প্রতারিত হয়েছিল। দাজ্জাল এখনও সেই সিংহাসনে বসে আছে স্বপ্নে এবং শয়তানদের আদেশ দিচ্ছে। আধুনিক পাশ্চাত্য বিশ্বের শক্তি এখন আপনারা বুঝতে শুরু করেছেন। জিনরা তার আদেশ মানতে বাধ্য, কারণ আল্লাহ তাদের শাস্তি দেবেন যদি তারা অবাধ্য হয়। কিন্তু কোরআন বলে যে শেষ জামানার অন্যতম নিদর্শন হল দাব্বাতুল আর্দ বা পৃথিবীর প্রাণী। কোরআনে দাব্বাতুল আর্দের দুটি উল্লেখ আছে।
প্রথমটি হলো তারা মানব জাতির ক্ষতি করবে। দ্বিতীয়টি হলো যখন তারা আসবে তখন তারা সুলাইমানের লাঠির অলৌকিক ক্ষমতাকে খেয়ে ফেলবে। তখন লাঠিটি তার ক্ষমতা হারাবে এবং জিনরা দেখবে যে সুলাইমান মারা গেছেন। তখন তারা দাজ্জালের অবাধ্য হতে পারবে এবং ইসরায়েল রাষ্ট্রের পতন ঘটবে। কে বা কি এই লাঠির অলৌকিক ক্ষমতাকে নষ্ট করবে? ইসলামিক তাফসিরের বইগুলোতে লেখা আছে যে দাব্বাতুল আর্দ হল ওই পোকা যা সুলাইমানের লাঠি খেয়ে ফেলেছিল এবং তার মৃতদেহ মাটিতে পড়ে গিয়েছিল। কিন্তু আমি যখন এই সত্য ব্যাখ্যাটি দিই তখন তারা আমাকে প্রতিহত করে। আমি আমার জ্ঞান দিয়ে নতুন প্রজন্মের ইসলামিক পণ্ডিতদের জন্য বীজ বপন করছি, যাদের সত্য জ্ঞান প্রসারিত করার সাহস থাকবে। দাব্বাতুল আর্দ এমন কিছু হতে হবে যা লাঠির অলৌকিক ক্ষমতাকে ধ্বংস করতে পারে। অনেক তরুণ মনে করে যে এটি হলো 5G এবং 6G থেকে আসা ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ। আমি যখন এই তত্ত্বটি পরীক্ষা করি তখন অবাক হয়ে যাই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আকাশে উড়ন্ত ছোট পাখিরা নিচে পড়ে যাবে, কারণ তারা দিক নির্ণয় করতে পারবে না। যখন মৌমাছিরা মধুর জন্য ফুলে যেতে পারবে না এবং মধুর উৎপাদন কমে যাবে, তখন আপনি বুঝবেন যে আপনি এই বিষয়ের সাথে জড়িত। মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষমতা হলো চিন্তা করার ক্ষমতা, আর এখন আমাদের চিন্তা করার ক্ষমতা হ্রাস পাচ্ছে। স্মৃতিশক্তি চিন্তা করার একটি গুরুত্বপূর্ণ অংশ। 8 থেকে 11 বছর বয়সী একটি শিশুর স্মৃতিশক্তি সবচেয়ে শক্তিশালী থাকে, কিন্তু আজকের শহরের শিশুরা স্মৃতিশক্তির হ্রাসের শিকার হচ্ছে। তাই যারা মনে করে যে কোরআনে বর্ণিত দাব্বাতুল আর্দ হল ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ, তারা সঠিক। এই তরঙ্গগুলো শুধু মধু উৎপাদন বা শিশুদের স্মৃতিশক্তির উপরই প্রভাব ফেলছে না, বরং এটি সুলাইমানের লাঠির অলৌকিক ক্ষমতাকেও ধ্বংস করছে। আমি আজ আপনাদের একটি আকর্ষণীয় সফরে নিয়ে গিয়েছি। আমি গর্ব করছি না, কারণ গর্ব করলে আল্লাহ জ্ঞান কেড়ে নেন। কিন্তু দুর্ভাগ্যবশত আজ আমিই একমাত্র ব্যক্তি যে এই বিষয়টি এভাবে ব্যাখ্যা করছি। আমি দোয়া করি যেন আল্লাহ আগামীকাল এমন পণ্ডিতদের পাঠান যারা বিশ্বকে অবাক করে দেবে। এরই মধ্যে আমার বই দ্য কুরআন অ্যান্ড দ্য এন্ড অফ হিস্ট্রি আপনাদের জন্য রয়েছে। আমি দোয়া করি যেন আল্লাহ আপনাদের কোরআনের পরম সত্য উপলব্ধি করার তৌফিক দান করেন, যাতে কোরআন আপনাদের কাছে আজকের বিশ্বকে ব্যাখ্যা করতে পারে। আমি এখন থামতে চাই, কারণ আমি জানি প্রশ্নোত্তর পর্বটি উত্তেজনাপূর্ণ হবে। ধন্যবাদ।